তো বিশ্বাস এন্টারপ্রাইজে এসছি, কিন্তু আজকে কোনো অফার হবে না। আজকের একটু অনেক ব্যাপার ঘটে গেছে, সেটা নিয়ে আলোচনা করা হবে। কিছু আমাদের এই ভিডিও আপলোড করা হয়েছিল কিছুদিন আগে, তার জন্য অনেক রকম অসুবিধা হচ্ছিল। তো আমার কাছে অনেকবার ফোনও এসেছিল ভিডিওটা ডিলিট করার জন্য, যে এই অফারে আমরা কেন গাড়ি দিচ্ছি। তো তাই আমরা এই অফারে গাড়ি দিচ্ছি না। ভিডিও একবার দেখো, চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেলে চ্যানেলে আমি তো বিশেষ করে ডিলিট করি না। এক্স্যাক্টলি, আমি অরূপদাকে বলেছিলাম যে ভিডিওটা ডিলিট করার জন্য, কিন্তু অরূপদা মানা করে দিয়েছিল। আমি করি না ডিলিট, কারণ সে তোমার হোক আর যারই হোক। তো অনেকবার এই ফোন এসেছিল আমাদের কাছে ভিডিও ডিলিট করার জন্য, কিন্তু ভিডিও ডিলিট হয়নি। তাই কালকে আপনার ওই 7:30 8টা নাগাদ এরকম টাইমিং হবে। আমাদের দুজন স্টাফের উপরে 10 জন লোক, 10 জন কি 8 জন থেকে 10 জন লোক হবে এরকম, মানে মেরেছে তাদেরকে। তাও আমি তাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু আমি একটা জিনিস তোমাকে বলি, আমরা অফারটাতে এমন কিছু মানে বিশাল যে বিশাল কোনো অফার দিইনি, আমরা কোনো বিশাল কিছু অফার দিইনি, খালি একটুখানি ডিসকাউন্ট দিয়েছিলাম। তাই জন্য জানি না আমি কে করেছে বা কি করেছে। আর ডিসকাউন্টটা কিন্তু কাস্টমারের জন্যই দেওয়া হয়েছিল, এরকম তো না যে কাস্টমারের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল। তো আমি মানে আমরা চিনিও না কারা করেছে, যারা করেছে তাদের ব্যাপারে আমরা কিছু জানিও না। তো আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো। তো প্লিজ এরকম পরে এরকম কোনো সিচুয়েশন তৈরি করবেন না। আর এই ভিডিওটা আমরা অরূপদাকে রিকোয়েস্ট করে আজকে আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো। তবে কি সিচুয়েশন হয়েছিল, কি হয়েছিল আমি আপনাদেরকে বলে দিই। যে কয়েকজন ছেলে বাইকে করে এসে আমাদের স্টাফদেরকে মেরেছে। লোকেশন এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ আপনারা এতে অনেক রকম প্রবলেম হতে পারে, যার জন্য তবু আমি ওদেরকে দেখিয়ে দিই। ইনি হচ্ছে আমাদের স্টাফ একজন, আর ইনি হচ্ছে আমাদের স্টাফ। আপনারা দেখতেই পাবেন, দেখুন এইখানে মেরে নাকের কালকেকার যেটা হয়েছে সেটা আগে দেখিয়ে, মানে কালকের আমি ফটোটা দেখিয়ে দিই। আপনি খালি ফটোটা দেখুন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখুন, এইটা একটা ফটো, এই দেখুন এই ফটোটার অবস্থা দেখুন আপনারা। এইটা একটা, আর এই দেখুন এরকম মেরে এই অবস্থা করেছে। আর এখন তাও ঠিক আছে, দেখতে পারবেন, দেখুন নাক এখনো ব্যাকা আছে, আপনি দেখে নিন ক্লিয়ারলি। আর ওর তো অবস্থা খারাপ, ওর চোখটা দেখুন একবার খালি। মানে আরো কিছু সিচুয়েশনটা যদি আরো কয়েক ইঞ্চি উপরে, তো মানে একটা একদম 1000 টাকা 500 টাকার জন্য ডিসকাউন্টের জন্য মানুষ এরকম জায়গায় চলে যাচ্ছে। বলুন, আমি এটা অফিসিয়ালি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি যে আমার এখানে রনফ্ল্যান্টের গাড়ির আমরা ভিডিও বানাবো না। আর কোনো ডিসকাউন্ট, যা কোম্পানি রেট দেবে সেই রেটেই আমরা গাড়ি বিক্রি করবো। কারণ এরকম সিচুয়েশন তৈরি হলে আমরা ব্যবসা করতে পারবো না। আমরা এইখানে রনফ্ল্যান্টের ব্র্যান্ডের ব্যাপারেও কিছু বলছি না, কাউকে ছোটও করছি না, কাউকে কিছু বলছিও না। আমরা খালি বলতে চাইছি যে ব্যবসা করার একটা পলিসি আছে। লোককে মেরে বা লোকের গায়ে হাত তুলে এইভাবে ব্যবসা হয় না। আপনারা আমি জানি না কে করেছে, আমি কাউকে কোনো অ্যাকুইজিশন দিচ্ছি না। যেই করে থাকুন না কেন, এটা ভুল কাজ করা হয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিও দাদা আজকে ডিলিট করে দেবেন। আপনারা কাইন্ডলি আর এরকম করবেন না। আমরা কোনো অ্যাকশনও নিইনি এর আগে, আমি চেয়েছিলাম কমপ্লেন করার জন্য, বাট ওনারা বাড়ির লোক ওরা মানা করছে, যাতে ইন ফিউচার ওদের উপরে এইগুলো যেগুলো ঘটেছে এগুলো লাইফ থ্রেটিং হয়ে গেছে একদম, যাতে আর ফিউচারে কোনো রকম কোনো এরকম কেস না হয়, তার জন্য আমরা কোনো অ্যাকশনও নিচ্ছি না এর এগেইনস্টে। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমাদের স্টাফের উপরে দ্বিতীয়বার এরকম কোনো যেন অ্যাটাক না হয়। সামান্য মানে 500,000 1,500 টাকা ডিসকাউন্টে কাস্টমার বেনিফিট হচ্ছে, কি বলবো বলুন, সেখানে মানে এই 500,000 টাকা ডিসকাউন্টের জন্য মানুষ এরকম পর্যায়ে চলে যাচ্ছে। মানে আর কিছু বলার নেই আমার এখানে। কালকে এরকম সিচুয়েশন, কালকে আমি ভেবেছিলাম ভিডিও বানাবো, কিন্তু এই মানে এতবার হসপিটাল আপ ডাউন করাতে আমার মানে হয়নি। নাহলে আমি এই যে চোখের যে অবস্থা, মানে আরো যদি কয়েক ইঞ্চি হতো চোখটাই তো নষ্ট। কি বলবো আমি এখানে বলুন, এরকম ভাবে যদি কেউ মারে একটা সামান্য ভিডিওর জন্য, তো আমার নিজের পরিবার লোকজন আছে, তা আমাকে বাধ্য হয়ে এখন ভয়ে আমাকে এই ভিডিও, আমাদেরও তো তাহলে এখন ভয় থাকতে হবে যে কোথায় ভিডিও বানাতে হবে, কোথায় ভিডিও বানাতে হবে না। কে মেরেছে, কে কখন মেরেছে, কি বলবো, মানে কিছু আমার আর বলার নেই এখানে। তো আর কি বলবো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন।